আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, আর সেটি হলো হাল আসমাউল্লাহে মাহসুরা বিআদাদ মুআয়্যান। আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহ কি নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ? সম্মানিত বন্ধুগণ, আপনাকে আমাকে প্রথমে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম, গুণাবলী ইত্যাদি রয়েছে, এইগুলি নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয়, বরং এইগুলি অসীম, অগণিত, অনেক, যেটা কোনো সংখ্যায় সীমাবদ্ধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কত নাম রয়েছে সেইটা তিনিই ভালো জানেন, কেউ সেটা জানে না। যেইগুলি তিনি জানিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিসে, যেগুলি এসেছে আমরা সেগুলি জানি, কিন্তু যেগুলি আসে নাই সেইগুলি আল্লাহর নাম তিনি তার জন্য নির্ধারণ করেছেন। এর প্রমাণ অনেক রয়েছে, তবে আমরা বিশেষ করে একটা হাদিস আপনাদেরকে আজকে শিক্ষা দেব। যেই হাদিসে একটি দোয়ার কথা বলা হয়েছে, যেই দোয়াটি পড়লে মানুষের দুঃখ, বেদনা, যাতনা, কষ্ট সব দূরভূত হয়ে যায়। মুসনাদে ইমাম আহমদের 3704 নম্বর একটা হাদিস, যেখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসাবা আহাদুন কত্তুন হাম্মুন ওয়ালা হাজান। কোনো মানুষের যখন দুঃখ, কষ্ট, বেদনা পৌঁছে যায়, আর সে যদি বলে, কি বলে, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি তোমার বান্দা, এবনো আবদেক, তোমার বান্দার বান্দা, এবনো আমাতেক, তোমার একজন বান্দির পুত্র, বান্দির সন্তান, নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার ভাগ্য সব তোমার হাতে, মাদিন ফিয়া হুকমুক, তোমার যত আদেশ আমার ওপর কার্যকর, আদিলেন ফিয়া কযাউক, আল্লাহ তোমার ফয়সালা আমার জন্য এটাই ন্যায়সঙ্গত। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, তোমার সমস্ত নামের ওসিলা দিয়ে আমি তোমার কাছে কামনা করছি যেগুলি তুমি নিজের নামকরণ করেছো। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা কোনো বান্দাকে তুমি তোমার কোনো সৃষ্টি জগৎকে তা শিক্ষা দিয়েছো। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা তোমার কোনো কিতাবে এইগুলি নাযিল করেছো। আবিস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা যে নামগুলি তোমার জন্য তুমি তোমার অদৃশ্য জ্ঞানের মধ্যে রেখে দিয়েছ। আন তাজআলিল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের শস্য বানিয়ে দাও। ওয়া নূরা সাদরি, আমার অন্তরকে এটার মাধ্যমে আলোকিত করো। ওয়া জালাআ হুজনি, আমার দুঃখকে দূর করে দাও। ওয়া যাহাবা হাম্মি, আমার বেদনাকে ধরে সরে নিয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই দোয়াটা পড়ে, ইল্লা আযহাবাল্লাহু হাম্মাহু ওয়া হাজনা, তাহলে আল্লাহ তার দুঃখ, বেদনা, কষ্ট সব দূরীভূত করে দেবেন। ও আবদালা মাকানাহু ফারাহা, এবং তার বদৌলতে আল্লাহ তাকে খুশি বা ভালো কিছু দান করবেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, তাহলে আমরা এটা কি শিক্ষা দেব না, শিখবো না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমরা নিজেরাও শেখো, অপরকেও এটা কি শিক্ষা দাও। মুসনাদে ইমাম আহমদ 3704 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এই হাদিসে যে শব্দটি রয়েছে যে আল্লাহর নাম সম্পর্কে, একটি শব্দ বিশেষ করে আবিস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, আল্লাহ যেই নামগুলি তোমার অদৃশ্য জ্ঞানের মধ্যে তুমি রেখে দিয়েছো। তো এই অদৃশ্য জ্ঞানের মধ্যে আল্লাহ কত নাম রেখেছেন সেটা কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। অতএব এই হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম, যেই নামগুলির কোনো সীমাবদ্ধতা নেই। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 334 পৃষ্ঠায় 6ষ্ঠ খণ্ডের মজমুউল ফাতাওয়ার মধ্যে এই কথাও উল্লেখ করেছেন যে এটা দ্বারা, এই হাদিসের এই অংশ দ্বারা প্রমাণিত যে আল্লাহর অসংখ্য অগণিত নাম, যেটা সীমাবদ্ধ নয়। আমরা ক্লিয়ার হইলাম
দ্বিতীয় নম্বর আরেকটা হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। সহিহ বুখারী 2736 নম্বর, সহিহ মুসলিম 2677 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ইন্না লিল্লাহি তিসআতাম ওয়া তিসঈনা ইসমা, মহান রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, মিআ ইল্লা ওয়াহিদ, একটি কম 100, অর্থাৎ 99। মানে আহসাহা দাখালাল জান্নাহ, যে এটা গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস, এই ওলামায়ে কেরাম বলেছেন, এই হাদিস থেকে যেটা প্রমাণিত সেটি হলো যে আল্লাহ রব্বুল আলামিনের 99টা নাম কেউ যদি স্মরণ করে, জপে, তার মানে এটা নামের অর্থ জেনে তার সে অনুযায়ী আমল করবে, ইনশাআল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। তো এই নামগুলির মধ্যে আমরা জানি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম ইত্যাদি ইত্যাদি। তো এই নামগুলোর মাধ্যমে কি আল্লাহর 99টা নাম সাব্যস্ত? এই হাদিসের অর্থ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং বড় বড় ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরাম, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন ইবনে তারপর খাত্তাবি, ইমাম খাত্তাবি, তারা এটা বলেছেন। মানে এটার মানে হলো এই যে আল্লাহ রব্বুল আলামিনের এই 99টা নামও যদি তুমি জপো, স্মরণ করো, তাহলে জান্নাত যাওয়া সহজ। সম্মানিত বন্ধুগণ, তার মানে এটার দিয়ে অর্থ ইমাম খাত্তাবি বলেছেন যে তোমার কাছে যদি 1000 দিরহাম থাকে, তুমি যদি বলো আমার কাছে 1000 দিরহাম আমি সদকা করার জন্য রেখেছি, তার মানে কি তোমার কাছে আর অন্য টাকা নেই? আছে। তা আল্লাহ রব্বুল আলামিনের এই 99টা নামের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে আর কি অন্য কোনো নাম নেই? অন্য নাম আছে অসংখ্য গণিত, যেটা আবিস্তারতা বিহি ফি ইলমিল গায়ব, এই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ তার নিজের জন্য কিছু নাম অদৃশ্য গায়বের মধ্যে রেখেছেন। কাজে সম্মানিত বন্ধুগণ, এই হাদিস থেকে যেটা প্রমাণ যে আল্লাহর অসংখ্য গণিত নাম রয়েছে, আর 99টা নাম যদি আপনি জপেন তাহলে জানবেন তার মানে যে আল্লাহর এই নামগুলি শুধু এই 99টার মধ্যে মানে সীমাবদ্ধ নয়। এই জন্য আল্লাহর অসংখ্য নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, এইগুলি জানো। আর যেগুলি আমরা নাম জানি না সেইগুলির উপরে ঈমান আনতে হবে। যেগুলো জানি এইগুলির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। যেগুলি জানি না এগুলির মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে তার অসংখ্য করুণা এবং দয়া কামনা করবে। হে আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতা সব মাফ করে দাও, তোমার আসমাউল হুসনার ওসিলায় আমাদের সকল গুনাহ খাতা মাফ করো এবং আমাদেরকে তুমি দয়া করো, অনুগ্রহ করো এবং সঠিকটা জানার তৌফিক দাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।